দর্শক দ্য ক্রিসমাস ক্যারল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা তানিম নূর বানিয়েছেন উৎসব চলচ্চিত্র এবং সেখানে বলেছেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পরিবার ছাড়া দেখা নিষেধ। এবং সেখানে আমরা দেখেছি এক ঝাঁকে গুণী অভিনয় শিল্পী যারা মানুষ থেকে ভূতে রূপান্তরিত হয়েছে এবং সেখানে আরেকজন গুণী অভিনেত্রী আছেন অপি করিম। 90 দশকে সারা জাগানো এই অভিনেত্রীর সাথে আমরা আজকে কথা বলবো আনন্দযোগে। কেমন আছেন? আমি খুবই ভালো আছি, এখন আসলে আরও বেশি ভালো আছি। জাস্ট একটা হল ভিজিট করে আসলাম। দর্শক ছবিটা শেষ করে যখন বের হচ্ছিলেন তো সবার মুখে চোখে মুখে আনন্দ দেখে ডেফিনেটলি মানে ভালো না লাগার কোনো কারণই নেই। দর্শক কিন্তু বলছিল যে এমন চলচ্চিত্র আরও আসুক, আমরা দেখবো, কেউ কাঁদছে কেউ হাসছে। না, সেটা সত্যি কথা। আসলে এই ছবিটা এখন আমরা যে রেগুলার ছবিগুলো দেখছি সেটা থেকে একদমই আলাদা। এবং এখানে আমাদের বলাই ছিল, আপনি জাস্ট কিছুক্ষণ আগেই বললেন যে পরিবার ছাড়া দেখার নিষেধ। তো যার কারণে হয়েছে কি যে যদিও আমরা 90 দশকের কথা বলছি, কিন্তু এখন যেহেতু পরিবার নিয়ে এসছে তো বিভিন্ন প্রজন্মের সবাই আসলে এখানে দেখতে এসছে। তো আমরা আসলে যেটা ভেবেছিলাম যে 90 দশকের দর্শকদের সাথে কানেক্ট করতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে কি এখনকার জেনারেশনের সাথে হচ্ছে কি এটা কানেক্ট করছে বা ওরা বুঝতে পারছে যে আচ্ছা এই সময়টা এরকম ছিল। তো খুব স্বাভাবিক, ওরাও যখন হাসছে, হ্যাঁ ওরাও যখন বুঝতে পারছে যে আচ্ছা ঠিক আছে এই 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 অনুভূতিগুলো এরকম, তো খুব ভালো লাগছে আসলে। আপা, দর্শকরা তার সাথে বলছিল যে এই সিনেমাটি ভীষণ করে মেসেজ দিয়েছে যে ছোট ছোট ভুলগুলোকে যদি শুধরে নেওয়া যায় তাহলে জীবন সুন্দর হয়ে উঠবে। কি বলবেন? জীবনে আমরা তো আসলে কেউ পারফেক্ট না, আমাদের তো ভুল হয়েই থাকে। হ্যাঁ, আর মানুষ মাত্র ভুল, ছোটোবেলা থেকে এই জিনিস তো আমরা পড়ে এসেছি। তো এই মেসেজটা ছিল। এবং সবচেয়ে বড় মেসেজ আমার কাছে যেটা মনে হয় যে আসলে মানুষকে ভালোবাসার উপরে আর কিছু নেই। এটা আসলে মানুষকে দেওয়ার জন্য সবচেয়ে বড় উপহার এবং পাওয়ার জন্য সবচেয়ে বড় উপহার, লাভ অ্যান্ড টু বি লাভড। মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবেই, যেখানে ক্ষমা করা যায় সেখানেও ক্ষমা করতে হবে, যেখানে ক্ষমা করা যায় না সেখানেও ক্ষমা করতে হবে। কিন্তু সেখান থেকে যদি কোনো শিক্ষা নেওয়ার থাকে, শিক্ষা নিয়ে আমি আমার জীবনে বা কেউ কারোর জীবনে সুন্দর করে চলবে, ভালোবাসা থাকবে, এই তো। আপা, কিছু সময় আগে একটি সাক্ষাৎকারে বলছিলেন যে ভূতদের কেউ পাত্তাই দিল না, তো হলে যখন নেমে আসলেন সিনেমা শেষে তখন কি দর্শকরা ভূত দেখে পাত্তা টাত্তা দিয়েছে? দর্শকরা আসলে এখানেও যেমন আমরা অপি করিমের ভূত হয়ে এসেছি, তো আমার ধারণা দর্শকরা আসলে এখানে আমাদেরকে ভূতের চাইতে হচ্ছে তাদের মানে অপি করিম হিসেবে বা চঞ্চল ভাই হিসেবে বা আমরা যারা আছি শিল্পী হিসেবেই আসলে আমাদেরকে গ্রহণ করেছেন। আপনার 90 দশকের ক্রাশ ছিলেন আপনি এবং আপনাকে অভিনয় আপনি খুব বেছে করেন, আপনি কেন দর্শকের কাছে নিয়মিত হচ্ছেন না? এটা আসলে আপনি আসলে অনেক ছোট, হ্যাঁ। সো আমার জার্নিটা যদি আমি বলি সেটা আসলে অনেক পেছনের জার্নি। তো সেটা হচ্ছে একটা সময় যখন আমি বুয়েটে পড়ালেখা করেছি তখন আমার জন্য সম্ভব ছিল না রেগুলার কাজ করা। এরপরে চাকরি, এরপরে মানে ইউনিভার্সিটিতে শিক্ষকতা, বিদেশে পড়তে যাওয়া। তো আমার জন্য আমার যে জীবনের রাস্তা আর কি, সেখানে আসলে খুব নিয়মিত অভিনয়ের আমার উপায় ছিল না সত্যি কথা বলতে। আর আরেকটা হচ্ছে যে কাজ করার জন্য যে জয়াপা কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমার আসলে যখন মন চায় আমি তখন অভিনয় করি। হ্যাঁ, তো আমি আসলে কোনো ফর্মুলাতে বিশ্বাস করি না, কোনো সমীকরণ নেই আমার কাছে মনে হয় যেটা আমার করতে ভালো লাগবে আমি আসলে সেটাই আমার করা হয় আর কি। যে কিন্তু ওই হিসাবটা থাকে না, আচ্ছা এত বছর কাজ করছি না, পর্দায় থাকতে হবে, ও আমাকে ভুলে যাচ্ছে, আমাকে মনে রাখবে, এইগুলো আমার আসলে কাজ করে না। আমারটা আসলে পুরাটাই আমার মনে হয় আমি এটা করলে আমার ভালো লাগবে, এই জন্যই করি। আর কোনো চলচ্চিত্রে কি আপনাকে আমরা দেখতে পাবো? এখন আপাতত কথা হচ্ছে, তো কোনোটাই যেহেতু ফাইনাল কোনো কথা না, ওই যে বললাম না মন যদি চায় তো সেগুলোর মধ্যে হয়তো একটা করব, কিন্তু যেহেতু ফাইনাল না এই জন্য কিছু বলতে পারছি না। দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো হচ্ছে গিয়ে শুধু সিনেমা না, আমি বলবো বাংলা কন্টেন্ট দেখেন আমরা অনেক কষ্ট করে নাটক বানাই, ওটিটিতে পারফর্ম আছে, বড় পর্দা আছে, তো আপনারা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তো আপনারা যত দেখবেন আমরা আসলে আমাদের অস্তিত্ব ওইখানেই। দর্শক, আমরা কথা বলছিলাম নন্দিত অভিনয়শিল্পী অপি করিমের সাথে। তার পথ চলা আরও
অনেক দূর এগিয়ে যাক অভিনয়ের সাথে, তাকে আমরা নিয়মিত পাই পর্দায় এবং উৎসব চলচ্চিত্রের মতো এমন চলচ্চিত্র যেন আমরা অনেক বেশি পাই, পারিবারিক বিনোদন যেন আমাদের চলচ্চিত্রে ফিরে আসুক, সেই প্রত্যাশায় সুমনা সুমি, ৭১ ঢাকা।